সময়ের সাথে কমে আসছে পৃথিবীর আয়ু, সেই সাথে নীল এই গ্রহটিও নিকটবর্তী হচ্ছে কেয়ামতের। অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাথে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে কেয়ামতের একাধিক আলামত। তবে এসব ছোট আলামতের পর বের হয়েছে আরও 10টি আলামত, যে তালিকায় রয়েছে ইমাম মাহাদির আলামত থেকে শুরু করে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেয়ামতের কোন কোন আলামতগুলো ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। কেয়ামতের বড় 10টি আলামত কোনগুলো, সেই সাথে জানাবো কবে সংঘটিত হতে পারে এ মহাপ্রলয়। কমে আসছে পৃথিবীর আয়ু, মানুষের আবাসস্থল হিসেবে একমাত্র এই গ্রহটিরই দিন শেষ হওয়ার পথে। ইতোমধ্যে বিশ্বের একাধিক শহরকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে। একসময় গোটা পৃথিবীটাই বসবাসের অযোগ্য হয়ে উঠবে, তবে সেটি কোনো দূষণের মাধ্যমে নয়, বরং পাপাচার অনাচারের মাধ্যমে। সে সময় কলুষিত হয়ে উঠবে গোটা পৃথিবী, আর সে সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে পৃথিবী ধ্বংসের। যদিও ইতোমধ্যেই মহাপ্রলয়ের একাধিক আলামত, যার শুরু হয়েছে বিশ্বনবীর পরলোক গমনের মধ্য দিয়েই। মহানবীর মৃত্যুকেই কেয়ামতের আলামতের শুরু বলা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে একদিকে যেমন বেড়েছে অন্যায় অবিচার, তেমনি প্রকাশ পেতে শুরু করেছে কেয়ামতের একের পর এক আলামতগুলো। ইসলামিক স্কলারদের মতে কেয়ামতের কিছু ছোট নিদর্শন আমাদের প্লাবিত করেছে বড় নিদর্শনের দিকে। সময় গড়ানোর সাথে বিশ্বনবীর বলে যাওয়া কিছু কথা বাস্তবেও রূপ নিচ্ছে। কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হল অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঘটবে এর উল্টোটা, বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির সময় শুষ্ক মরুভূমি ভরে যাবে সবুজ অরণ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত অনুষ্ঠিত হবে না সে পর্যন্ত যে পর্যন্ত সম্পদে প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। এটি মুসলিম হাদিসের 2229 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড় বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে।